তাআলা বলেন, যেই মানুষগুলো প্রকৃত মুমিন, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে সুউচ্চ সম্মান লাভ করবে। দুই নাম্বার ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে যারা নাস্তিক নয়, যারা পরকাল বিশ্বাস করে, যে পদ্ধতিতেই হোক তারা সবাই পাপ মোচনের চেষ্টা করে। আমরা পাপের জন্য তাওবা করি, আমাদেরকে বুজুর্গানে দিন তাওবা করার ব্যাপারে উৎসাহ দেন। অনেক ধর্মের মানুষ আছে, তারা মৃত ব্যক্তিকে চিতায় পুড়ায়, আগুনে পুড়ায় দেয় ধর্মীয় বিশ্বাস থেকে। কোন ধর্মীয় বিশ্বাস? তারা বিশ্বাস করে এই ব্যক্তিকে যদি এখন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সাথে সাথে তার সব পাপগুলো মোচন হয়ে যাবে, সে স্বর্গে চলে যাবে। তার মানে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ভাষায় স্রষ্টার কাছে ক্ষমা আশা করে। আমরাও তো আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে কি চাই? যেখানেই মাগফিরাহ, যেখানেই বলা হয় আল্লাহ আমারে ক্ষমা কইরা দেন, এখানে উদ্দেশ্য হলো আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। যেখানেই আল্লাহ তাআলা রহমতের কথা বলেন, সেখানেই মূলত কি? যে জান্নাতের কথা। যেখানেই ক্ষমা বলে, সেখানেই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার প্রতিশ্রুতি। তার মানে আল্লাহ কি দিবেন? দুনিয়ায় সম্মানিত করবেন। দুই নাম্বার, ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তিন নাম্বার, দুনিয়ায় আমরা সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে পেরেশানিতে থাকি সেটা হলো রিজক। রিজক এটা ব্যাপক অর্থবোধক শব্দ, জীবন উপকরণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রকৃত মুমিনকে ওয়া রিজকুম কারীম, সম্মানিত রিজিক দিবেন। মনে রাখতে হবে রিজক দুই ভাবে আসে, একটা হলো অসম্মানের সাথে, ইহানাতের সাথে, আরেকটা হলো সম্মানের সাথে। অসম্মানের সাথে, সম্মানের সাথে। সম্মানের সাথে যেটা আসে এটা গর্ব করে বলা যায়, অসম্মানের সাথে যেটা আসে এটা অনেকে বলে না। দেখা যায় এমন কাজ সে করে, ওই কাজের কথা সে মানুষরে বলতে চায় না, লজ্জা পায়, অথচ উপার্জন অনেক। কেউ থাকলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। মনে করেন একজন ব্যক্তি জুতা সেলাই করে, আমাদের এলাকায় তাকে বলে মুচি। কি বলে? মনে রাখতে হবে একজন হারাম উপার্জনকারী, অনেক উচ্চ পদধারী চাকরিজীবীর চাইতে একজন মুচি যে আবদার বাজারে জুতা সেলাই করে হালাল উপার্জন করে, সে ওই হারাম উপার্জনকারীর চাইতে অনেক উত্তম। পরিবারের জন্য ব্যয় করবে সদকা, ভালো খাওয়ান, ভালো পড়ান, অসুবিধা নাই। ভালো খাইতে মন চায়, পড়তে মন চায়, আমি আপনি যদি পড়ি খাই কোনো অসুবিধা নাই, তবে ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না। আপনি দ্বীনি কাজে ব্যয় করেন, কোনো অসুবিধা নাই। মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিবেশী গরিব অসহায় দেন, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিবেশী আছে অমুসলিম, হয়তো সে প্রতিবেশী না, দূরের কেউ, সে অমুসলিম, আপনি তাকে সহযোগিতা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বলুন তো, আল্লাহর দেওয়া এই জানমাল দিয়ে এমন কোন কাজ করা যাবে নাকি যেই কাজ করলে আল্লাহ বেজার হবে? এখন আমি টাকা দিয়ে যদি গানের অনুষ্ঠান করার জন্য ওইখানে দেই 10,000, তাহলে আল্লাহর দেওয়া সম্পদের সাথে খেয়ানত করা হবে, আল্লাহর মালের সাথে খেয়ানত হবে। তাহলে এই জান মাল আল্লাহর পক্ষ থেকে আমানত, আর আল্লাহ তাআলা তার মালের কথাই বলতেছেন যে আমি তাদের যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদকা করে, অসহায় দুস্থ মানুষদের দেয়, ইতিম মিসকিনদের দেয়, দ্বীনি কাজে ব্যয় করে। এই 5 গুণ উল্লেখ করে আল্লাহ কি বলেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যেই মানুষগুলোর সামনে আল্লাহর কথা স্মরণ করানো হলে অন্তর ভয়ে মহব্বতে প্রকম্পিত হয়, কোরআন তিলাওয়াত শুনলে তাদের ঈমানি নূর বাড়ে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে, যারা নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা ব্যয় করে, আল্লাহ তাআলা এই মানুষগুলার ব্যাপারে ডিগ্রি দিয়া প্রমোশন লাগায় বলেন, এরা শুধু মুমিন নয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো প্রকৃত মুমিন। এখন বলেন, আমাদের প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই? যদি প্রকৃত মুমিন হই, দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর জিম্মাদারি কে নেবেন? দেখুন, বাংলাদেশে অনেকগুলো বাহিনী আছে, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ আছে।
যেই ব্যক্তি সাধারণ ইউনিফর্ম পরে ডিউটি করে, সাধারণ একজন হাবিলদার, পুলিশ যদি কেউ থাকে রাগ হবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন তার কাজ কি? তার কাজ হলো থানার গেটে দাঁড়িয়ে পাহারা দেওয়া। কিছু পুলিশ আছে না, ও জীবনেও থানার ভেতরে গিয়ে চেয়ারে বসার সুযোগ হয় না, ওই ডিউটির 8 ঘন্টা 12 ঘন্টা ওকে থানার সামনে এরকম অস্ত্র একটা নিয়ে গার্ড হয়ে দাঁড়ায় থাকতে হয়। উনি যেই চাকরি করে, চাকরিটার নাম কি? পুলিশ। জোরে বলেন না। আমাদের ঢাকার রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার আছে, পুলিশের আইজিপি যিনি, উনি ওইখানে বসেন। উনি যেই চাকরিটা করে, ওনার সেই চাকরির নাম কি? পুলিশ। তাইলে আপনার থানায়, আমার থানায় ওই যে একজন রোদ বৃষ্টি নাই গেটের সামনে পাহারায় দাঁড়িয়ে আছে, তিনিও পুলিশ। আরেকজন আছে ঢাকার আইজিপি যিনি, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে একেবারে এসি রুম, কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে বসে আছেন, উনিও পুলিশ। বলেন তো দুইজন সমান নাকি? ওই যে যেই পুলিশ হাবিলদার, ওনার ফ্যাসিলিটি আর যিনি পুলিশ প্রধান আইজিপি, ওনার ফ্যাসিলিটি কি সেম? আল্লাহর পক্ষ থেকে এই জন্য সাধারণ মুমিন যে, তার ফ্যাসিলিটি একরকম, প্রকৃত মুমিন যে হবে এই গুণগুলা অর্জন করার মাধ্যমে তার ফ্যাসিলিটি আরেক রকম। যারা প্রকৃত মুমিন হবে তাদের ফ্যাসিলিটি কি? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ওই 3টা জিনিসের কামনা করে, আর আল্লাহ জানিয়ে দেন যেই মুমিন প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা ওই 3টা জিনিস তাকে প্রদান করবে। আমার কথা শেষ। আল্লাহ কি দিবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত। প্রকৃত মুমিন যারা, এদেরকে আল্লাহ তাআলা 1 নম্বরে ঘোষণা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করবে। সুবহানাল্লাহ। যার জাদু পছন্দ সে জাদু শোনার জন্য, দেখার জন্য যায়। যার কবিতা পছন্দ, মুহাম্মদকে খুঁজতেছে কবিতা শোনার জন্য। যে একটু হাত দেখাইতে চায়, সে মনে করছে গণক, মুহাম্মদকে খুঁজে। একটু পাগলের তামাশা দেখার জন্য খোঁজে, মুহাম্মদ কোথায়? জবান খুলে বলেন তো, আমার আপনার নবী জাদুকর নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? নবীজি তো কিছুই না, এইগুলার কিছুই না। তারা তো গেছে জাদু দেখার আশায়, কবিতা শোনার আশায়, হাত দেখানোর আশায়, পাগলের তামসা দেখার আশায়। নবীজির কাছে কিছুই নাই, আছে হলো কোরআন। কি আছে জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কি? তারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন শোনায় দেয়। ওই দাড়িবিহীন একজন কারীর তিলাওয়াতে কোরআন বুঝে না এমন মানুষের অন্তর যদি প্রভাবান্বিত হতে পারে, আল্লাহ যার উপরে কোরআন নাজিল করেছেন, তাহলে তার তিলাওয়াত ওই মানুষগুলার অন্তরে কি পরিমাণ প্রভাব বিস্তার করেছে। তারা গেছে, নবীজি কোরআন শোনায়া দিয়েছে, ফলশ্রুতিতে কি হয়েছে? শুধু ঈমান বাড়ছে তা না, ওরা তো বেঈমান ছিল। কোরআন তিলাওয়াতের এই আওয়াজ হৃদয়ের কানে পৌঁছায় গেছে, আর ঈমানের মতো দৌলত তাদের নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো এমন এক কিতাব, তিলাওয়াতকারী যদি একটু হৃদয় দিয়ে এটাকে তিলাওয়াত করে, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করে, ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাবে। এই পৃথিবীর হাজারো কট্টর কাফেরের ঘটনা আছে, ঈমান আনার পেছনে সবচেয়ে বড় অবদান হলো কোরআনের। এই পৃথিবীর ফ্রান্সের অন্যতম একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, তিনি যখন ফেরাউনের ওই দেহ নিয়ে তিনি রিসার্চ করবেন, মমি নিয়ে, দেহটা নিয়ে, যে হাজার হাজার বছর পানির মধ্যে ছিল, কিছু হয় নাই, এখন উঠাইয়া মিশরের জাদুঘরে রাখা হয়েছে, যেই পরিমাণ কেমিক্যাল দেওয়া দরকার তাও লাগতেছে না। এখন গবেষণার জন্য তিনি এই সৌদি আরব গিয়েছেন। সৌদি আরব গিয়েছেন কেন? কারণ উনি জানতে পেরেছেন যে এই ফেরাউনের কথা মুসলমানদের কিতাব কোরআনুল কারীমের মধ্যে আছে। যারা শ্রোতা, স্বাভাবিক আমরা যারা শ্রোতা, কোরআন তিলাওয়াত করে শুনতে ভালো লাগে, আমরা স্বাভাবিক পড়ি, কিন্তু এই কোরআনের পরিপূর্ণ সারমর্ম অনুধাবন করতে পারেন তিনি, যিনি কোরআন নাজিলের ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন। এই জন্য আমরা স্বাভাবিক অনেকে অনুবাদ পড়ি,
তারপরে তাফসীর পড়ি, কিন্তু একজন মুহাক্কিক আলেম যিনি এই আরবি ভাষা কোরআন নাজিলের ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, ওনার কোরআন বোঝার গভীরতা আর আমার আপনার মতো সাধারণ মানুষের কোরআন বোঝার গভীরতা এক নয়। তা উনি চিন্তা করলেন, যদি আমাকে রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, যেহেতু কোরআনে আছে, অন্যটা শুনলে হবে না, অন্যের কিতাব পড়ে হবে না, আমাকে এই ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে কোরআন থেকে ওর ব্যাপারে পড়ে রিসার্চ করতে হবে। এইবার উনি আরবি ভাষা শিখছেন, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন, এই কোরআন নিয়ে রিসার্চ করছেন, ফেরাউনরে নিয়ে রিসার্চ করতে গিয়েছেন। তা কোরআনের এই চিন্তা, এই গবেষণা, এই সৌন্দর্যে তিনি বিমোহিত হয়েছেন। একটা সময় ঈমানের মতো দৌলত তার নসিব হয়ে গেছে। সুবহান। এই অল্প কয়েক বছর আগের কথা, লোকটার নাম আমার মনে নাই। নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার, একেবারে ইসলামের বিরুদ্ধে কট্টর বিরোধী, তিনি একেবারে কঠিন বিরোধী। এমনকি আপনারা শুনে থাকবেন, কয়েক বছর আগে নেদারল্যান্ডে কোরআন পোড়ানো, কোরআন ছেড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা সর্বোচ্চ সহযোগিতা করতো তাদের মধ্যে ওই ব্যক্তি ছিল। তোমরা কোরআন পড়াও, কোরআন ছিড়ো, তোমাদেরকে সহযোগিতা করা হবে, প্রটোকল দেওয়া হবে, এইরকম কট্টরপন্থী একজন ইসলাম বিদ্বেষী। উনি একটা সময় চিন্তা করলেন, শুধু মানুষেরটা শুনে আর মানুষের লেখা পড়ে কোরআনের বিরোধিতা করা যাবে না। মুসলমানদের কোণঠাসা করতে হলে কোরআনের বিরোধিতা আরো বাড়াতে হবে। এখন উনি বিরোধিতার নিয়তে কোরআন পড়া শুরু করলেন। যেহেতু জিনিয়াস ব্যক্তি, মেধাবী ব্যক্তি, আরবি ভাষার জ্ঞান অর্জন করলেন কোরআনের বিরোধিতা করার জন্য, মুসলমানদের বিরোধিতা করার জন্য। কিন্তু দেখা গেল এই বিরোধিতার জন্য কোরআন পড়তে পড়তে কোরআনের প্রতি এমন এক মায়া মুহাব্বত তার জাগ্রত হয়ে গেছে, একটা সময় এই কোরআনের তিলাওয়াত, কোরআনের বুঝ ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা নয়, বরং তার ওই মৃত অন্তরের মধ্যে ঈমানের নূর প্রজ্বলিত করে দিয়েছে। আল্লাহর বান্দা এখন মুসলমান হয়ে গেছে। ওনার একটা সাক্ষাৎকার দেখতেছে, এটা বাংলায় ডাবিং করা ছিল। ওনারা জিজ্ঞাসা করতেছে, আপনি এত বড় কোরআন মুসলিম বিদ্বেষী হওয়ার পরেও মুসলমান হলেন কেমনে? উনি এসে বলতেছে, এই কোরআনের কারণে। কি হইছে? বলে, আমি এটাকে পাঠ করা শুরু করেছি, পড়া শুরু করেছিলাম ভালো মতো বিরোধিতা করার জন্য, কিন্তু আমি যখন এটা নিরপেক্ষভাবে পড়তেছি, পড়ার সাথে সাথে সময়ের সাথে সাথে আমি আকৃষ্ট হচ্ছি, এর প্রতি আমার ভালোবাসা বাড়তেছে। একটা সময় আমি বুঝলাম যে এই কোরআন মিথ্যা হতে পারে না। এই কোরআনের ব্যাপারে যা বলা হয় মিথ্যা, মুসলমানদের ব্যাপারে যা বলা হয় মিথ্যা। আমার কাছে সত্যর দুয়ার উন্মোচিত হয়ে গেল এই কোরআনের কারণে, আমি ঈমান আনছি। সুবহান। তাহলে দেখুন, কোরআন হলো এমন এক কিতাব, এটা যদি মুমিন দিলের কান দিয়ে শোনে তার ঈমানের পাওয়ার বাড়বে। কাফের যদি দিলের কান দিয়ে শোনে, ওই কাফের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের নূর প্রজ্বলিত করে দিবে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এখন কোরআন শুনে আমাদের ঈমান কি বাড়বে? বলে, আমরা কোরআন নিজেরাও পড়ি না, কোরআন যদি সময় থাকে শুনিও না। অথচ ঈমানদার হিসাবে আমার আপনার উচিত ছিল প্রত্যেক দিন কোরআনুল কারীমের সাথে কিছু সময় লাগানো, তিলাওয়াতে সময় কাটানো, সাথে সাথে কোরআনুল কারীমের অনুবাদ ব্যাখ্যাগুলো বুঝে বুঝে পড়া। তাই আসেন আমরা দৈনিক কিছু সময় কোরআনের সাথে দেই। 10টা মিনিট বের করেন, 1 ঘন্টা 2 ঘন্টা দরকার নাই। আমি আপনি যদি দৈনিক 10টা মিনিট কোরআন শরীফ পড়ি, কমপক্ষে এতটুকু চিন্তা করি যে নামাজে সারা জীবন সূরা ফাতিহা শুনলাম, নামাজে ছোট ছোট সূরাগুলো কমপক্ষে শেষের 10টা সূরা। অনেক নামাজি আছে 40-50 বছর ধরে নামাজ পড়ে, ওনারে সূরা ফাতিহার অনুবাদ জিজ্ঞাসা করেন, উনি অনুবাদই পারবে না। আমি কি ভুল বললাম নাকি? ভুল বললাম না? তাহলে ঠিক কথাই এইটা, যে আসলেও এটা বাস্তব। বছরের পর বছর সূরা ফাতিহা শুনতেছে, পড়তেছে, অথচ অর্থ জানে না। আপনি আজকে গিয়ে সূরা ফাতিহার অর্থটা কয়েকবার পড়েন, তাফসীর থেকে মারিফুল কোরআন আছে, পড়েন কয়েকবার, ব্যাখ্যাটা পড়েন। ছোট ছোট তাফসীর আছে, অনলাইনে অনেক আছে, মোবাইলে আছে, পড়েন। এরপরে আপনি আগামীকাল ফজরের নামাজে ইমামের সূরা ফাতিহাটা শুনেন। এত বছর তো শুনছেন, আর ওই অর্থটা ব্যাখ্যাটা জানার পরে ইমামের সূরা ফাতিহা পড়েন। আল্লাহর কসম, আগের চাইতে যদি তিলাওয়াত শোনার ব্যাপারে আগ্রহী না হন,
মজা যদি বেশি না লাগে সেই দিন বললেন হুজুর আপনি একটা ভুল কথা বলছেন। তাই কমপক্ষে ছোট ছোট সূরাগুলা আমরা অর্থসহ পড়বো তো ইনশাআল্লাহ, তাহলে ইবাদতের মজা জাগ্রত হবে। আমি কি পড়তেছি এটা আমি বুঝতে পারবো, আমার জন্য কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। দেখবেন তখন দৈনিক কিছু পড়া জানার ব্যাপারে আগ্রহ পয়দা হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন যারা তাদের আরেকটা গুণ হলো তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে বলতেছেন আমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারতাম। একটা পাখি সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যায় যখন সে বাসায় ফিরে তার পেটটা ভরে সে ফিরে। বাসায় যদি বাচ্চা থাকে মুখের মধ্যে তাদের জন্য খাবার নিয়ে ফিরে। তাহলে আমরাও যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারতাম তাহলেও আমাদের এই দুনিয়ার আর কোনো টেনশন থাকতো না। তাই জীবনের সব কিছুর ব্যাপারে আমরা একমাত্র ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার আসবাবের উপরে ভরসা নয়, ভরসা মূল হবে আল্লাহর উপরে। আমি আপনি দুনিয়ার কাজ যাই করি না কেন ওই কাজের সফলতা তো তখন আসবে যখন আল্লাহ তাআলা চাইবেন। তাই চেষ্টার উপরে যদি পরিপূর্ণ আমি নির্ভরশীল হয়ে যাই যে আমার চেষ্টাই আমাকে সফলতা দিবে, আল্লাহর উপরে আমি ভরসা না করি, তাকদীরের উপরে যদি ভরসা না করি, তাহলে দেখা যাবে যদি ওই পরিশ্রম বৃথা যায় আমার কষ্ট বেশি হবে। দেখুন আমরা ইমানদার, ওই যে বললাম 2 শ্রেণীর ইমানদারের কথা বলছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম শ্রেণীর তো আমরা সবাই, যে ওই যে ঈমানের ভিত্তিগুলোর উপরে আমাদের সবার বিশ্বাস আছে। এর মধ্যে একটি হলো তাকদীরের ভালো মন্দের উপরে আমরা বিশ্বাস করি এগুলো আল্লাহর তরফ থেকে হয়। এজন্য যখন কোনো মুমিন কোন কাজের জন্য চেষ্টা করে, মনে করেন যে কোনো বিষয়ে, লেখাপড়া হোক, ব্যবসা হোক, যে কোনো কাজ হোক, সে অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়েছে। চেষ্টার পরে যখন ব্যর্থ হয় সর্বশেষ কি বলে জানেন? আমি আমার চেষ্টা করছি, আল্লাহ আমার তাকদীরে লেখে নাই। এই যে তাকদীরের এতটুকু বিশ্বাস দ্বারা কি হলো যে আমার যত ডিপ্রেশন ছিল, আমার যত টেনশন ছিল, পেরেশানি ছিল, মুহূর্তের মধ্যে শেষ। যে আমি তো আমার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তাকদীরে লেখে নাই তাই হয় নাই। আমি আল্লাহর উপরে ভরসা করে করেছি, আল্লাহ তাআলা চান নাই তাই হয় নাই, শেষ, আর কোনো টেনশন নেই। কিন্তু আমরা যাদেরকে উন্নত বিশ্বের দেশ বলি, আমরা মনে করি যে তারা এখন সভ্যতার দাবিদার। এটা ভুল। ইউরোপ, আমেরিকা যাই বলেন না কেন, এরা এখনো অসভ্য আছে। যতটুকু সভ্যতা শিখেছে এরা মুসলমানদের থেকে শিখেছে। আমি তো মনে করতাম একটা পৃথিবীর সবচাইতে সভ্য শান্তশিষ্ট মানুষগুলো হলো যেই পৃথিবীর যেই দেশের আছে এর মধ্যে হলো অন্যতম জাপানের মানুষ। মনে করতাম আমি যে তারা মনে হয় খুব জেন্টেল, খুব ভদ্র। আসলে না, এরাও উগ্র, অভদ্র। আজকের একটা খবর, জাপানের এক জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। মসজিদ, ওই এলাকার সব মানুষ আন্দোলনে নেমেছে, মিছিলে নেমেছে, যেখানে মসজিদ হতে দেওয়া যাবে না, এখানে মসজিদ হতে দেওয়া যাবে না। কেন? লাউড স্পিকারে আজান দিবে, নামাজ হবে, এটা আমাদের সমস্যা হবে। সবাই মিলে বিরোধিতায় নেমেছে। তা আফসোস করলাম যে এদেরকে ভাবতাম এরা মনে হয় সভ্য মানুষ, না এরাও অসভ্য। তা যাই হোক, এই যে আমরা যাদের দেখি তৃতীয় বিশ্বের দেশ বলি, বর্তমান সভ্যতার উন্নত দেশ বলি, এই উন্নত দেশগুলার মধ্যে যেহেতু তারা আল্লাহর উপরে কোনো কাজে ভরসা করে না, আল্লাহর উপরে তাকদীরে বিশ্বাসী তারা নয়, তারা মনে করে মানুষের কর্মের মাধ্যমেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে। কিন্তু অবস্থা কি হয়? যখন ওই মানুষগুলো সর্বোচ্চ পরিশ্রম করে ব্যর্থ হয় তখন তারা আত্মহত্যা করে। এটা একটা বাস্তব বিষয় যে ইউরোপ আমেরিকার উন্নত যেই দেশগুলো, এই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা বেশি। আপনারা পৃথিবীর মধ্যে যদি 2-3টা দেশকে তাদের জরিপে শান্তির দেশ বলা হয়, এর মধ্যে 1, 2, 3 মধ্যে থাকবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে একটা আইন আছে, ওই দেশে মানুষ যদি আত্মহত্যা করতে চায় রাষ্ট্র তাকে আত্মহত্যা করার ব্যাপারে সহযোগিতা করে। কেমনে? একজন মানুষ হতাশায় ভুগতেছে, তার ব্যবসায় শুধু লস,
তার যা উপার্জন হচ্ছে সংসার চলতেছে না, পারিবারিক সমস্যা, এখন সে আর বাঁচতে চায় না। রাষ্ট্র তাকে সুযোগ দিয়েছে, তুমি মরতে চাও, তুমি অ্যাপ্লাই করো। সে তখন অ্যাপ্লাই করে যে আমি দুনিয়ায় বাঁচতে চাই না, মরতে চাই। অপশন থাকে, তুমি কিভাবে মরতে চাও। অপশন যে সে গুলি খেয়ে মরতে চায়, সে গলায় দড়ি নিয়ে মরতে চায়, বিষ খেয়ে মরতে চায়, সে যেইভাবে মরতে চায় অপশন দিবে। এরপরে কারণ উল্লেখ করবে, গভর্নমেন্ট তার এই কারণটাকে সামনে এনে তার ওই মৃত্যুর ব্যবস্থা সরকারিভাবে করে দিবে। অথচ ইসলাম একটা জীবনের মূল্য কত দিয়েছে, যে একজন মানুষ যত হতাশাগ্রস্ত হোক না কেন, সে তার নিজের জীবনের ক্ষতি করার অধিকার রাখে না। সুবহানাল্লাহ। এই মানুষগুলো এই ধরনের ডিপ্রেশনে কেন ভোগে? ভোগার কারণ হলো তারা ভরসা করে দুনিয়াবি আসবাবের উপরে, কর্মের উপরে, প্রচেষ্টার উপরে, তাকদীরের উপরে নয়, আল্লাহর উপরে নয়। যার কারণে যখন তারা ব্যর্থ হয় তখন তারা সুইসাইড করে। আর সুইসাইডের প্রবণতা এত বেশি, যার কারণে গভর্নমেন্ট বাধ্য হয়েছে নিজ দায়িত্বে আত্মহত্যা করানোর ব্যবস্থা করতে। এই যে জাপানে একটা বাগান আছে, ওইখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আত্মহত্যা করার জন্য যায়। আমরা সভ্য দেশ মনে করি, কিন্তু এই সভ্যতার নিচে যে কি পরিমাণ অন্ধকার আছে এটা আমরা বুঝতে পারি না। তা যে কথার থেকে গেলাম আর কি, যে আমরা মুমিন, আমরা দুনিয়ার চেষ্টা করি ঠিক, কিন্তু আমাদের মূল ভরসা থাকে কার উপরে? আল্লাহর উপরে। আর প্রকৃত মুমিন তার গোটা হায়াতে সব কিছুর ব্যাপারে মূল ভরসা আল্লাহর উপর। সে চেষ্টা করে ঠিক, কিন্তু সে জানে আমার এই চেষ্টার সফলতা আল্লাহ তাআলার হাতে। তাই সে যখনই কোনো কাজ করে, যে কোনো বিষয়ে ভরসা কার উপরে রাখে। এটাই প্রকৃত মুমিনের কাজ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন যারা, তারা নামাজ কায়েম করে। প্রকৃত মুমিন কখনো নামাজ বাদ দেয় না, তারা নামাজ প্রতিষ্ঠা করে। প্রকৃত মুমিন যেই জায়গায় যায় সেই জায়গায় নামাজ প্রতিষ্ঠার জন্য মেহনত করে। প্রকৃত মুমিন যারা, এরা যদি রাষ্ট্রের ক্ষমতা পায়, ওই জায়গায় নামাজ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যায়। পরিবারের অধিপতি যিনি, তিনি পরিবারের মধ্যে নামাজ কায়েম করেন, আর নিজেও কখনো শত ব্যস্ততায়ও নামাজকে ছেড়ে দেন না। তার মানে প্রকৃত মুমিন কখনো নামাজ ছেড়ে দেয় না। শত ব্যস্ততা, শত কাজ তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। অথচ আফসোসের বিষয়, আমাদের এই দেশ সহ গোটা দুনিয়ায় যত মুসলমান আছে, অনেক জায়গায় মানুষের অবস্থা তো এইরকম, মানুষ তার কাজের জন্য নামাজকে ছেড়ে দেয়। বরং এমন হয়, সে মনে করে যদি সে নামাজে যায় তাহলে তার রুটি রুজি অর্জনে বাধাগ্রস্ত হয়ে যাবে। উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না। আমাদের দেশে যারা বেনামাজি, নামাজ যারা পড়ে না, নামাজ না পড়ার যত কারণ, এর মধ্যে একটা কারণ হলো রিজক অন্বেষণ করতে গিয়ে নামাজ পড়তে পারে না। মনে করেন অনেক সিএনজি ওয়ালা ভাই নামাজ পড়ে না, অনেক দোকানদার ভাই নামাজ পড়ে না, অনেক চাকরিজীবী নামাজ পড়ে না, অনেক কৃষি কাজ করে নামাজ পড়ে না, টমটম অটো চালায় নামাজ পড়ে না। এখন এই নামাজ পড়ে না কি? এই কাজ করতে গিয়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি এই কাজগুলো যে করতেছো, ব্যবসা করতেছো, চাকরি করতেছো, এগুলো কেন করতেছো? কেউ শখে করে না, এগুলো করার উদ্দেশ্য কি? বলে ভাই 2-4টা ভাত খাওয়ার জন্য, রিজিকের জন্য করতেছি। মানুষ যে কাজ করে, সেটা যে কাজই হোক, ব্যবসা হোক, চাকরি হোক, কৃষি কাজ হোক, বাস ড্রাইভারিং হোক, ট্রাক ড্রাইভার হোক, ইজি বাইক চালাক, সিএনজি চালাক, যেই কাজই সে করুক না কেন, করে কি জন্য? বলে ভাই 2টা রিজিকের জন্য করতেছি। রিজিকের জন্য সে কাজ করে। রিজিক অর্জন করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে সে নামাজ পড়তে পারে না। একটু বুঝে থাকলে বলুন তো, যেই রিজিক অন্বেষণ করতে গিয়ে তার নামাজ পড়ার সুযোগ হয় না, ওই রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। রিজিকের মালিক রাজ্জাক জানায় দেন, আমি আপনি যদি নামাজ ঠিক রাখি তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা,
আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও। রাষ্ট্রের প্রধান যিনি, ওনার আশেপাশে যারা আছে সবাই ওনার অধীনস্থ। তাইলে রাষ্ট্রের প্রধান যিনি, তিনি তার অধীনস্থদের নামাজের আদেশ দিবেন। চেয়ারম্যান যিনি, তিনি তার অধীনস্থদের নামাজের আদেশ দিবেন। পরিবারপতি যিনি, পরিবারের অভিভাবক যিনি, তিনি তার অধীনস্থ পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ দিবেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমি নামাজি হও, তোমার অধীনস্থদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তো তোমার কাছে রিজিক চাই না। উল্টা আল্লাহ আমাদের কি জানায় দেয়, আমরা যদি নামাজি হয়ে যাই, ঘরের মানুষকে যদি নামাজি বানায় দেই, আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, তুমি নামাজি, তোমার ঘরের মানুষ নামাজি, আমি আল্লাহ তোমাকে রিজিক প্রদান করব। তাহলে আপনি পরিশ্রম করতেছেন, আমি পরিশ্রম করতেছি। আমার এই পরিশ্রমের মাধ্যমে যদি আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতে হয়, আমাকে নামাজি হতে হবে, আমার ঘরের মানুষদেরকেও নামাজি বানাতে হবে। অনেক মানুষ মাঝে মধ্যে প্রবাস থেকে মেসেজ দেয় যে হুজুর একটু দোয়া করেন। দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনার সবকিছুতে বরকত দিক। তারপরে বলে হুজুর একটু খাস করে দোয়া করেন, এত উপার্জন করি কিন্তু সম্পদ থাকতেছে না। তো জিজ্ঞাসা করি অনেকের যদি সুযোগ হয়, কারণ প্রবাসে যারা থাকে এদের কয়েকটা বদ অভ্যাস থাকে, বিশেষ করে 3টি বদ অভ্যাস থাকে। কয়টি বদ অভ্যাস? 3টি বদ অভ্যাস। একটি হলো জুয়া, একটি কি জুয়া, একটি হলো নারী ঘটিত বিষয়, আরেকটা হলো নেশার বিষয়, মদ পান করে আর কি। অনেকে এই 3 কাজের সাথে জড়িয়ে বাংলাদেশ থেকে যায়, একেবারে নিঃস্ব হয়ে ছেঁড়া প্যান্ট পরে দেশে ফিরে আসা লাগে, কিচ্ছু আনতে পারে না। তা জিজ্ঞাসা করছি কয়েকজন যে আপনি এই ধরনের কোনো বদ অভ্যাস আছে? না হুজুর, কোনো বদ অভ্যাস নাই। বিড়ি সিগারেটও খাই না, কোনো অপচয় করি না, অফিসে যাই, কাজবাজ করি, বাসায় আসি, রান্না বান্না, খাওয়া দাওয়া, নামাজ কালাম, এই আপনাদের ওয়াজ নসিহত শুনি, এতটুকুই। তাহলে অনেক কয়েকজনকে জিজ্ঞাসা করছি এরকম, আপনি তো নামাজি বুঝলাম, তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নাই, ঘরের অবস্থা কি একটু বলেন না? বলে হুজুর এই দুঃখের কথা আর বললেন না, এই দুঃখের কথা আর বললেন না হুজুর, এত বলছি কথা শোনাইতে পারি না। স্ত্রী কথা শোনে না, বেপরদায় চলে, নামাজ কালাম পড়ে না, আমি মাঝে মধ্যে জাগায় দেই তাও পড়ে না, বাচ্চাগুলার অবস্থায় এরকম। তা আমি মাঝে মধ্যে কয়েকজনকে বলছি, ভাই আপনি ছিদ্র কলসে পানি ঢালতেছেন, আপনার অবস্থা হলো এরকম, হায়াত যদি কিয়ামত পর্যন্ত পান, পানি ঢালবেন মাগার কলস ভরবে না। আপনি তো নামাজ পড়েন, সব ঠিক আছে, কিন্তু আপনার ঘরের মানুষগুলোই তো আপনার বরকত নষ্ট করে দিচ্ছে। তাই আল্লাহ কি বললেন? তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করো। তার মানে আমি, আমার অধীনস্থরা যদি নামাজি হয়ে যায়, তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব নেবেন কে? হয়তো পরিশ্রম অল্প হবে, আল্লাহ যা দিবেন বরকত হবে। আর বেনামাজি অর্জন করবে অনেক, উপার্জন করবে অনেক, কিন্তু বরকত শূন্য হবে, ওইটা তার কাজে লাগবে না। আর নামাজি সে অল্প উপার্জন করবে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিবে। আর প্রকৃত মুমিন তো তারাই যারা কখনো নামাজ ছেড়ে দেয় না, যারা তাদের অধীনস্থদেরকে বেনামাজি থাকতে দেয় না। যদি আমি প্রকৃত মুমিন দাবি করি, তাহলে অবশ্যই আমাকে প্রকৃত নামাজি হতে হবে, অধীনস্থদেরকে নামাজি বানাতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিনের গুণগুলোর মধ্যে একটি হলো তারা নামাজ কায়েম করে। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে। তার মানে আল্লাহ রিজিক দিয়েছে, এই রিজিক থেকে সে দ্বীনের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য ভালো কাজে ব্যয় করে। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত, মনে রাখতে হবে। কোন মুমিন এই দুনিয়ার সম্পদের মূল মালিক নয়। আমরা সবাই জান্নাতের দাবি করি না? কারা কারা জান্নাতের দাবি করি? হাত উঁচা করি তো আমরা। কারা কারা আশা করি যে আমরা জান্নাতি? একটু হাত উঁচা করি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাই। আমরা সবাই তো জান্নাত চাই, তাই না? যদি আমি দাবি করি
যে জান্নাত আমার, তাইলে দুনিয়ার মাল সম্পদ আমার না, মাল সম্পদ কার? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে নিবেন না, কিনে নিয়েছেন, কেনা বেচা হয়ে গেছে। যদিও কেনা বেচার পরে এই জানমাল আমার আপনার কাছে আছে, তবে মালিকানা আমার আপনার কাছে নাই। মনে করেন এটার পানিটা আমার কাছে ছিল, আপনি আমাকে পানির দাম 20 টাকা দিয়ে বললেন ভাই এখন এইটা আপনার কাছে থাকলো, আমি পরে নিব। এখন বলেন তো, এখন এই পানির মালিকানা আমার আছে, যদিও আমার কাছে আছে, কিন্তু পানির মালিকানা আমার কাছে নাই। সম্পদ আমার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, সম্পদের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আমি। এখন এই জিনিসটা আমার কাছে আমানত, আমি ইচ্ছা করলেই এটা বিক্রি করতে পারবো না, ইচ্ছা করলেই পান করতে পারবো না। কেন? বলে আমানতের বস্তু দ্বারা উপকৃত হওয়া বৈধ নয়। কেউ যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে, ওই আমানতের বস্তু দিয়ে কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না। মনে করেন একজন ছেঁড়া 500 টাকার নোট দিছে আমার কাছে, নোটটা ছেঁড়া পুরাতন, আমি বাজারে ছিলাম, সুন্দর নদীর মাছ উঠছে, আমি চিন্তা করলাম ও যখন টাকা চাইবে নতুন একটা 500 টাকা দিয়ে দিলেই তো হয়ে গেল, এই টাকাটা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই। বলে না, যদি আমানত হয় এই সুযোগটাও নাই। আমানত যখন হবে শুধু 500 পরিমাণটাই আমানত নয়, বরং আমাকে যেই টাকাটা দিয়েছে ওই টাকাটাও আমানত। হুবহু এই বস্তু আমাকে সংরক্ষণ করতে হবে, ওটা দিয়ে কোনো ধরনের উপকার হাসিল করা যাবে না। তাহলে জানমাল আমার আপনার কাছে আছে, হিসাব তো ছিল এইটা যে এটার দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না, কিন্তু আল্লাহ বান্দার প্রতি মেহেরবান। আল্লাহ যদি সুযোগ দেয়, মনে করেন আপনি আমারে এটা দিয়া বললেন যে পানিটা আমি কিনলাম আপনার কাছে থাকলো, টাকাটা আমি বিকাল বেলায় দিব, 5টার সময় দিব, তাহলে কমপক্ষে 5টা পর্যন্ত যেই চুক্তি আছে এই চুক্তির সময় অতিবাহিত হওয়ার আগে এটা আমার কি বিক্রির সুযোগ আছে? কিন্তু উনি আমারে বললেন যে আমি তো 20 টাকা দিয়ে কিনছি, অসুবিধা নাই, আপনি যদি 40 টাকা পান বেচা দিয়েন, আপনি যদি 40 টাকা পান বেচা দিয়েন। তার মানে আমাকে একটা অপশন দিল, 40 টাকা পাইলে বেচার অধিকার আমার আছে, কিন্তু 20 টাকায় আমি বেচতে পারবো না, ওই 5টা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তা আল্লাহ তাআলা আমানত জানমাল, এরপরে আমাদের একটা সুযোগ দিবেন যে জানমাল তো আমার, এটা তোমাদের কাছে আছে, তবে এটা তোমরা ব্যয় করতে পারবা, তবে নির্দিষ্ট গণ্ডির ভিতরে ব্যয় করতে হবে। আমার যেখানে মন চায় আমি সেখানে ব্যয় করতে পারবো না। ইসলাম যেখানে আমাকে ব্যয় করার অনুমোদন দিয়েছে ওখানে করতে হবে। দেখুন কত সুন্দর হাদিসের মধ্যে আসছে, আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করবেন, এটা সাদকা। সুবহানাল্লাহ বলেন। পরিবারের জন্য ব্যয় করবে সাদকা, ভালো খাওয়ান, ভালো পড়ান, অসুবিধা নাই, ভালো খাইতে মন চায়, পড়তে মন চায়, আমি আপনি যদি পড়ি খাই কোনো অসুবিধা নাই, তবে ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না। আপনি দ্বীনি কাজে ব্যয় করেন কোনো অসুবিধা নাই, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিবেশী গরিব অসহায় দেন, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিবেশী আছে অমুসলিম, হয়তো সে প্রতিবেশী না, দূরের কেউ, সে অমুসলিম, আপনি তাকে সহযোগিতা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বলুন তো, আল্লাহর দেওয়া এই জানমাল দিয়ে এমন কোন কাজ করা যাবে নাকি যেই কাজ করলে আল্লাহ বেজার হবে? এখন আমি টাকা দিয়ে যদি গানের অনুষ্ঠান করার জন্য ওইখানে দেই 10,000, তাহলে আল্লাহর দেওয়া সম্পদের সাথে খেয়ানত করা হবে, আল্লাহর মালের সাথে খেয়ানত হবে। তাহলে এই জান মাল আল্লাহর পক্ষ থেকে আমানত, আর আল্লাহ তাআলা তার মালের কথাই বলতেছেন যে আমি তাদের যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদকা করে, অসহায় দুস্থ মানুষদের দেয়, ইতিম মিসকিনদের দেয়, দ্বীনি কাজে ব্যয় করে। এই 5 গুণ উল্লেখ করে আল্লাহ কি বলেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যেই মানুষগুলোর সামনে আল্লাহর কথা স্মরণ করানো হলে অন্তর ভয়ে মহব্বতে প্রকম্পিত হয়, কোরআন তিলাওয়াত শুনলে তাদের ঈমানি নূর বাড়ে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে, যারা নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা ব্যয় করে, আল্লাহ তাআলা এই মানুষগুলার ব্যাপারে ডিগ্রি দিয়া প্রমোশন লাগায় বলেন এরা শুধু মুমিন নয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো প্রকৃত মুমিন। এখন বলেন
আমাদের প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই? যদি প্রকৃত মুমিন হই, দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর জিম্মাদারি কে নেবেন? দেখুন, বাংলাদেশে অনেকগুলো বাহিনী আছে, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ আছে। যেই ব্যক্তি সাধারণ ইউনিফর্ম পরে ডিউটি করে, সাধারণ একজন হাবিলদার, পুলিশ যদি কেউ থাকে রাগ হবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন তার কাজ কি? তার কাজ হলো থানার গেটে দাঁড়িয়ে পাহারা দেওয়া। কিছু পুলিশ আছে না, ও জীবনেও থানার ভেতরে গিয়ে চেয়ারে বসার সুযোগ হয় না, ওই ডিউটির 8 ঘন্টা 12 ঘন্টা ওকে থানার সামনে এরকম অস্ত্র একটা নিয়ে গার্ড হয়ে দাঁড়ায় থাকতে হয়। উনি যেই চাকরি করে, চাকরিটার নাম কি? পুলিশ। জোরে বলেন না। আমাদের ঢাকার রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার আছে, পুলিশের আইজিপি যিনি, উনি ওইখানে বসেন। উনি যেই চাকরিটা করে, ওনার সেই চাকরির নাম কি? পুলিশ। তাইলে আপনার থানায়, আমার থানায় ওই যে একজন রোদ বৃষ্টি নাই গেটের সামনে পাহারায় দাঁড়িয়ে আছে, তিনিও পুলিশ। আরেকজন আছে ঢাকার আইজিপি যিনি, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে একেবারে এসি রুম, কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে বসে আছেন, উনিও পুলিশ। বলেন তো দুইজন সমান নাকি? ওই যে যেই পুলিশ হাবিলদার, ওনার ফ্যাসিলিটি আর যিনি পুলিশ প্রধান আইজিপি, ওনার ফ্যাসিলিটি কি সেম? আল্লাহর পক্ষ থেকে এই জন্য সাধারণ মুমিন যে, তার ফ্যাসিলিটি একরকম, প্রকৃত মুমিন যে হবে এই গুণগুলা অর্জন করার মাধ্যমে তার ফ্যাসিলিটি আর একরকম। যারা প্রকৃত মুমিন হবে তাদের ফ্যাসিলিটি কি? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ওই 3টা জিনিসের কামনা করে, আর আল্লাহ জানিয়ে দেন যেই মুমিন প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা ওই 3টা জিনিস তাকে প্রদান করবে। আমার কথা শেষ। আল্লাহ কি দিবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত। প্রকৃত মুমিন যারা, এদেরকে আল্লাহ তাআলা 1 নম্বরে ঘোষণা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আর এই সম্মান দুনিয়ার পদ পদবীর সম্মান নয়। দুনিয়ার পদ পদবীর সম্মান তো পদ চলে যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। আমরা দেখেছি নির্বাচনের আগে যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন, তাদের কত সিকিউরিটি, কত গার্ড অফ অনার, কত সম্মান, কত ফ্যাসিলিটি। কিন্তু যখনই নির্বাচন হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা হয়তো দেখছেন, ওই প্রভাবশালী একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছে, বসে আছে, গুতা মাইরা চলে যায়, কিন্তু তাকায়ও না ওইদিকে। ঠিক কিনা? কিন্তু কয়েকদিন আগে যখন পদে ছিল, গুতা মারার সুযোগ ছিল, জেলের ভাত অটোমেটিক খাওয়া লাগতো। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার মানুষের এই সম্মান হলো পদের সাথে সম্পৃক্ত। পদ শেষ, সব শেষ। আজকে যাকে স্যালুট দিচ্ছে, 5 বছর পরে পিটাইয়া গিরার হাড্ডি ভেঙে দিবে। ঠিক কিনা বলে? কিন্তু যদি প্রকৃত মুত্তাকি হওয়ার মাধ্যমে আসমানওয়ালার পক্ষ থেকে ইজ্জত পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ওই সম্মান কখনো বিনষ্ট হয় না, নষ্ট হয় না, ধ্বংস হয় না। ওই সম্মানটা মৃত্যুর পরেও চলে যায় না, বরং ওই সম্মানটা একটা স্থায়ী সম্মান। যে যেই দল করুক না কেন, বলেন তো মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে সম্মান মোহাব্বত করে কি করে না? দুনিয়ার নিজাম তো এরকম। আমাদের দেশে এই আসাবিয়াতটা বেশি, যে আমি এক দল করি তো আরেক দলের ভাইরা আমি দেখতে পারি। এটা কখনো সমীচীন নয়। আল্লাহ তাআলা যদি এই মত পার্থক্য না থাকতো এই দুনিয়ায়, তাইলে আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের ভাষারে এক বানায় দিতেন। কিন্তু ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রে এটারে একটু গোল করলে দেখাই যায় না, এত ছোট। অথচ এই ছোট্ট ভূখণ্ডে ভাষার কত বৈচিত্র্যতা। ওই টেকনাফ, শাহপরীর দ্বীপ যান, আর ওইদিকে নীলফামারী যান, ওইদিকে সিলেট যান। অনেক সময় কি হয়, সিলেটের মানুষ বলে খিতারে বা সিটাঙ্গা মানুষ খিতা কথা খিতা মাত মাতে ইতা কিছুই বুঝি না। আমিও ওনাদের কই তোমরা যা খাও ইতারাও ন বুঝে বাজি, মানে তোমরা যা বলো এটা ওনারাও বোঝে। তার মানে দেখুন, এই যে 300-400 কিলোমিটারের ডিস্টেন্স, ভাষার কত পার্থক্য। পাশের দেশে যান, পরিবর্তন। আস্তে আস্তে আরো দূরে যান, চায়না যান, কি বলবো, ভাষা তো বহুদূর, আমরা অক্ষরই চিনি না, এমন অবস্থা। তাহলে আল্লাহ তাআলা এই ভাষার বৈচিত্র্য কেন দিয়েছেন? এটা কি সৌন্দর্য। আল্লাহ তাআলা যদি চাইতেন সবাইরে সুন্দর বানাইতেন, তাইলে করে কালা বানাইতেন।
আমরা সাউথ এশিয়ার মানুষ, বিশেষ করে আমাদের এইখানে একটু কালো সাদার মিক্স। ইউরোপে যান, ওই জায়গায় সব ধলা। আফ্রিকায় যান, সব কালা। এই যে গায়ের বর্ণের কালার ভিন্ন, ভাষাগত ভিন্নতা, এর মধ্যে আল্লাহ সৌন্দর্য রাখছেন, একে অপরের সাথে পরিচিত হওয়ার মাধ্যম করেছেন। স্বাভাবিক হতে পারে একটা দেশে এই ভাই ওই দল করে, ওই দল করে, ওই দল করে, করুক না, যেই দলই করুক না কেন, আমাদের সবার রব কয়জন? জোরে বলেন না কয়জন? একজন। আমাদের নবী একজন, আমাদের কোরআন একটা, আমাদের দ্বীন একটা। তাহলে কেন ভাই আমরা এই দলন্ধতাকে সামনে এনে আমরা কেন অপরকে, একে অপরকে শত্রু জ্ঞান করি? এটা কখনো সমীচীন নয়। তা দেখুন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এক নম্বরে দিবেন মর্যাদা, সম্মান। আর এটা আসবে কার পক্ষ থেকে? দুনিয়ার কোন মানুষের সমর্থনে নয়, কোন পদ পদবীর জন্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আর এই ভালোবাসা, এই মর্যাদার স্থায়িত্ব বেশি। তাই আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো প্রকৃত মুমিন, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে সুউচ্চ সম্মান লাভ করবে। দুই নাম্বার ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে যারা নাস্তিক নয়, যারা পরকাল বিশ্বাস করে, যে পদ্ধতিতেই হোক, তারা সবাই পাপ মোচনের চেষ্টা করে। আমরা পাপের জন্য তাওবা করি, আমাদেরকে বুজুর্গানে দিন তাওবা করার ব্যাপারে উৎসাহ দেন। অনেক ধর্মের মানুষ আছে, তারা মৃত ব্যক্তিকে চিতায় পুড়ায়, আগুনে পুড়ায় দেয় ধর্মীয় বিশ্বাস থেকে। কোন ধর্মীয় বিশ্বাস? তারা বিশ্বাস করে এই ব্যক্তিকে যদি এখন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সাথে সাথে তার সব পাপগুলো মোচন হয়ে যাবে, সে স্বর্গে চলে যাবে। তার মানে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ভাষায় স্রষ্টার কাছে ক্ষমা আশা করে। আমরাও তো আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে কি চাই? যেখানেই মাগফিরাহ, যেখানেই বলা হয় আল্লাহ আমারে ক্ষমা কইরা দেন, এখানে উদ্দেশ্য হলো আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। যেখানেই আল্লাহ তাআলা রহমতের কথা বলেন, সেখানেই মূলত কি? যে জান্নাতের কথা। যেখানেই ক্ষমা বলে, সেখানেই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার প্রতিশ্রুতি। তার মানে আল্লাহ কি দিবেন? দুনিয়ায় সম্মানিত করবেন। দুই নাম্বার, ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তিন নাম্বার, দুনিয়ায় আমরা সবচাইতে বেশি যেই জিনিসটা নিয়ে পেরেশানিতে থাকি, সেটা হলো রিজক। রিজক এটা ব্যাপক অর্থবোধক শব্দ, জীবন উপকরণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রকৃত মুমিনকে ওয়া রিজকুম কারীম, সম্মানিত রিজিক দিবেন। মনে রাখতে হবে রিজক দুই ভাবে আসে, একটা হলো অসম্মানের সাথে, ইহানাতের সাথে, আরেকটা হলো সম্মানের সাথে। অসম্মানের সাথে, সম্মানের সাথে। সম্মানের সাথে যেটা আসে এটা গর্ব করে বলা যায়, অসম্মানের সাথে যেটা আসে এটা অনেকে বলে না। দেখা যায় এমন কাজ সে করে, ওই কাজের কথা সে মানুষরে বলতে চায় না, লজ্জা পায়, অথচ উপার্জন অনেক। কেউ থাকলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। মনে করেন একজন ব্যক্তি জুতা সেলাই করে, আমাদের এলাকায় তাকে বলে মুচি। কি বলে? মনে রাখতে হবে একজন হারাম উপার্জনকারী, অনেক উচ্চ পদধারী চাকরিজীবীর চাইতে একজন মুচি যে আবদার বাজারে জুতা সেলাই করে হালাল উপার্জন করে, সে ওই হারাম উপার্জনকারীর চাইতে অনেক উত্তম। মনে রাখতে হবে। আমি আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে বলতেছি আর কি, আল্লাহ মাফ করে দেন, বোঝানোর জন্য। একজন মুচি রোজার মাসে এমনও হয় যে তার উপার্জন ৬০-৭০ হাজার টাকা হয়, ৭০-৮০ হাজার টাকার উপরে উপার্জন করে। আবার যদি তার কাজটা একটু স্পেশাল জায়গা হয়, লক্ষ টাকাও হতে পারে। অনেক উপার্জন করেছে সে চিন্তা করছে এই বছর একটু উপার্জন বেশি হয়েছে, এবছর ঈদের পরে আমি কক্সবাজার যাব। বাড়ি কোথায়? বাড়ি ঢাকায়। বাড়ি আরো অনেক দূরে, ঢাকায় কাজ করে। অথচ সে এক মাসে উপার্জন করল লক্ষ টাকা। ওই মাসেই দেখা যাবে এক মসজিদের ইমাম সাহেবের উপার্জন হয়েছে ১০,০০০ টাকা। দুইজনেই কক্সবাজার গেছে। সবাই তো বেড়াইতে যাওয়ার সময় চিন্তা করে, ভাববো যে যেই লাইনের সেই ধরনের পোশাক পরে যাওয়ার। যিনি ওই মুচি চাকরি করেন, উনিও চিন্তা করেছেন যেহেতু বেড়াইতে যাব একটু টাই শুট টুট লাগায়া যায়। আর ইমাম সাহেব তার সুরাতেই গেছে। এখন একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে যে বাসা কোথায়? অমুক জায়গায়। কি করেন? এক মসজিদের খেদমতে আছি। জিজ্ঞাসা করলো বেতন কত পান?
উনি খুশি মনে বলবে আলহামদুলিল্লাহ, যা পাই চলে, 10,000 টাকা দেয়। বলুন তো উপার্জনটা খুব ছোট। একজন অটোওয়ালা দৈনিক যা উপার্জন করে এর চেয়ে অনেক বেশি, প্রতি মাসে সে উপার্জন করে এর চেয়ে বেশি। একজন দিনমজুর, আমাদের এলাকায় যদি কাউরে দিনমজুর নেওয়া হয় মানে দিনভর কাজ করবে না, সে কাজ করবে মাত্র 6 ঘন্টা, সকাল 6টা থেকে দুপুর 12টা। ওই 6 ঘন্টার পারিশ্রমিক তাকে দিতে হবে কমপক্ষে 600 থেকে 700 টাকা। সময় ভেদে আরো বেশি হয়, যখন কাজের চাপ বেশি, লোক কম, 6 ঘন্টায় 1000 টাকা দেওয়া লাগে। তার মানে তার এই গড়ে মাসিক ইনকাম 30,000 টাকা। কিন্তু একজন ইমাম 24 ঘন্টা তার দায়িত্ব, অথচ তার বেতন 10,000 টাকা। এখন এই যে এত কম বেতন, বলেন তো এই কারণে কি উনি ওনার কর্ম বা দায়িত্বের যেই পরিচয় এটা দিতে উনি লজ্জা পাবেন? কেন পাবেন না? কারণ বেতনের পরিমাণ যা হয় হোক, উপার্জন যত কম হোক, উনি যেই কাজে আছেন এটা একটা সম্মানিত কাজ। এখন আরেকজন ওই যে উনি স্যুট টাই পরে গেছেন, মনে করছে এটা তো খুব বড় এক সাহেব। এখন জিজ্ঞাসা করছে, স্যার আপনি কোথা থেকে আসছেন? ও চিন্তা করছে, সারা জীবন মানুষের জুতাকালি করলাম, আজকে স্যার কইতেছে, কাম তো সারা। হ্যাঁ, এখন ও ভাষা পরিবর্তন করে বলবে, হ্যাঁ ঢাকা থেকে এসেছি। আচ্ছা, আপনাকে তো দেখে খুব ভালো মনে হচ্ছে, আপনি আপনার অকুপেশন কি, আপনার পেশাটা কি একটু বলেন তো আপনার কি মনে হয়? এই মাসে তো 1 লাখ ইনকাম করছে, টাই শুট পাইরা কক্সবাজার আসছে, ও কি বলবে? ভাই জুতা সেলাই করি। কি মনে হয় বলবে? জীবনেও বলবে না। কারণ ও জানে উপার্জন যত করি না কেন পদ্ধতিটা সমাজের দৃষ্টিতেও সম্মানজনক নয়। ও তখন হয়তো অন্য পরিচয় দেবে। তাহলে দেখুন, মানুষের রিজিক বিভিন্ন পদ্ধতিতে আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন রিজিক তো দিব, সম্মানজনক রিজিক আমি আল্লাহ ওই খাঁটি মুমিন, যে প্রকৃত মুমিনের জন্য দিব। এখন বলুন তো, এই দুনিয়ার হায়াতে আমি যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হওয়ার গ্যারান্টি পেয়ে যাই, আখিরাতে ক্ষমা পাওয়ার নিশ্চয়তা পেয়ে যায়, এই দুনিয়ার হায়াতে সম্মানজনক রিজিকের নিশ্চয়তা পেয়ে যায়, বলেন তো এই ব্যক্তির দুনিয়ায় কোনো টেনশন থাকতে পারে? তাহলে আমরাও যদি চাই যে এই টেনশনগুলো আমাদের থাকবে না, আল্লাহ বলেন বান্দা কিচ্ছু লাগবে না, ওই 5টা গুণ অর্জন করে খাঁটি মুমিন হয়ে যাও, তোমাকে আমি এই 3 বিষয়ের পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা আনফালের আলোকে এই 5টি গুণ অর্জন করে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।